নমস্কার, সময় কলকাতার সবাইকে স্বাগত। এই মুহূর্তে খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো খেলার খবরের দিকে। টেস্টে হতাশাজনক পরাজয়ের পর ওয়ানডেতে রোহিত বিরাট জুটির কামব্যাকে আশায় বুক বেঁধেছিল ভক্তকুল। এরপর রাঁচিতে কেএল রাহুলদের জয়ে আনন্দে মেতেছিল ভারতবাসী। ভেবেছিল এভাবেই ভারতের জয়যাত্রা অব্যাহত থাকবে, কিন্তু তারপরেই ছন্দপতন। ভারতের ৩৫৮ রানের মাইলস্টোন তাড়া করতে নেমে মাঝের দিকে একটু বেগ পেলেও শেষে হাসি হেসেছে টিম্বভূমা। রায়পুরের ঋতুরাজ ও বিরাট কোহলির জোড়া শতরানে ভর করে ভারত ভালো ফল করে। তবে শুরুতে বড় স্কোর ওঠার ইঙ্গিত থাকলেও সময় বাড়তেই শিশিরের আনওয়ান্টেড এন্ট্রিতে খেলার অভিমুখ পাল্টে দিতে পারে তা মাথায় ছিল ঋতুরাজদের। বিরতির পর সত্যিই নামে শিশির, বদলে যায় ম্যাচের হাওয়া। বল গ্রিপ করতে না পারায় ভারতীয় বোলারদের দফা রফা অবস্থা হয়। সেই সুযোগে আত্মবিশ্বাসী হয়ে লক্ষ্য তাড়া করে দক্ষিণ আফ্রিকা। এডেন মার্ক্রাম, টিম্বভূমা, ম্যাথিউ ব্রিটস ও ডেওয়াল ব্রেভিস ঝড়ে তোলেন ব্যাটে। 4 উইকেট থাকতেই ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। ভারতের মাটিতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান সফল হয়। একদিনে সিরিজে সমতা ফেরায় তারা। এদিন ওপেনিং এ যশস্বী জয়সওয়াল ফের বাউন্সারে সমস্যায় পড়ে 22 রানে ঘরে ফেরেন। রোহিত শর্মাও অফ স্টাম্পের বাইরে বল খোঁচা মেরে 14 রানে আউট হন। মাঝখানে কোহলি ও ঋতুরাজের 195 রানের জুটি ভারতের ভরসা ছিল। কোহলি 93 বল করে 102 রান, ঋতুরাজ 83 বলে করেন 105। শেষদিকে রাহুলের 43 বলে অপরাজিত 66 ও জাডেজার 24 রানের স্কোর দাঁড়ায় 358। শনিবার বিশাখাপত্তনমে হবে ফয়সালা ম্যাচ। ভারতের হারের পিছনে কোচ গৌতম গম্ভীরের দল গঠনের সিদ্ধান্ত নিয়েও উঠছে প্রশ্ন। কোহলি সেঞ্চুরি পেলেই ভারত জেতে, এই কথাটা একেবারে মিথ্যে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু রায়পুরে অন্য ছবি দেখা গেল। প্রায় 7 বছর পর বিরাটের সেঞ্চুরিতে জয় পেল না টিম ইন্ডিয়া। রাঁচিতে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকে রায়পুরে শুরু করেন বিরাট। 53তম সেঞ্চুরি হাঁকান। 93 বলে 102 রানের দুর্দান্ত ইনিংস উপহার দিলেও জয় দল পায়নি। 2019 সালের মার্চ মাসে রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি সেঞ্চুরি পেলেও হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচে কোহলি 95 বলে 123 রান করেছিলেন। 2017 সালের অক্টোবরেও এমন হয়েছিল। সেদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ছিল নিউজিল্যান্ড। ওয়ানডেতে 53 সেঞ্চুরি রয়েছে কোহলির। এরই মধ্যে 8টিতে হেরেছে টিম ইন্ডিয়া। স্ট্রাইক রেট 92.72, 3টি সেঞ্চুরি এবং 3টি হাফ সেঞ্চুরি রয়েছে। রাঁচিতে 135 রানের দুরন্ত ইনিংসের পর আইসিসির ক্রম তালিকায় 4 নম্বরে উঠে এসেছেন তিনি, রোহিত শর্মার চেয়ে মাত্র 32 পয়েন্ট পিছিয়ে। সবচেয়ে বেশিবার টানা 2 ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। বিশ্বের আর কোনো ব্যাটারের এমন নজির নেই। 6টি সেঞ্চুরি হাঁকিয়ে দ্বিতীয় স্থানে প্রোটিয়া তারিকা এবি ডেভিলিয়ার্স। এমন দুর্ধর্ষ সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ওঠেন বিরাট এবং ঋতুরাজের ইনিংসের সৌজন্যে ভারত 358 রান করে। সেই ম্যাচ 4 বল বাকি থাকতেই 4 উইকেট জিতে সিরিজের সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলি যেন আবারও পুরনো ছন্দে, মাঠে নামলেই যেন রানের বন্যা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতের জয়ের একমাত্র কাণ্ডারি ছিলেন কোহলি। তারপর রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে 120 বলে 135 রানের দুরন্ত ইনিংস খেলেই ছুঁয়ে ফেললেন 52তম শতরান। সেই সুবাদে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এ এক ধাপ এগিয়ে 4 নম্বরে উঠে এলেন তিনি। রেটিং পয়েন্ট 751। শুভমান গিলকে টপকে এই জায়গা দখল করলেও সিংহাসনে রয়েছেন রোহিত শর্মাই 783 পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে 766 পয়েন্টে ড্যারিল মিচেল। তিনি আফগানের তরুণ ইব্রাহিম জাদরান। চোটে ছিটকে যাওয়া গিল মাঠে নেমেছেন 738 পয়েন্টে। রায়পুরে ফের সেঞ্চুরি করে কোহলি আরও উপরে ওঠার ইঙ্গিত দিয়েছেন। বাবর আজম 722 পয়েন্টে 6-এ, শ্রেয়াস আইয়ার 693 পয়েন্ট নিয়ে নবমে। তালিকার শীর্ষ 10-এ জায়গা ধরে রেখেছেন হ্যারি টেক্টর, শাই হোপ ও চারিত আশালঙ্কাও। 2 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথম সেঞ্চুরি করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। সিএসকে অধিনায়ক যখন সেঞ্চুরি করেছেন তখন উল্টো দিকে বিরাট কোহলির মতো ব্যাটার। সঙ্গে রয়েছে লম্বা জুটি গড়তে পেরে অভিভূত 28 বছর বয়সী ক্রিকেটার। 195 রানের জুটি গড়েছেন বিরাট ঋতু, যা একটা রেকর্ডও। ঋতুরাজ বলেন, বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করার স্বপ্ন ছিল অনেক দিন, সেই স্বপ্ন পূরণ হলো তার। জুটিটাও দারুণ হয়েছে। যখন ব্যাটিং করছেন বিরাটের কাছে অনেক সাহায্য পেয়েছিলেন।
এমনকি কেমন বল করে, কেমন লন্থে বল করে, তার কার কিভাবে বল খেলতে হয় সবকিছুই তিনি বলে দিয়েছেন। বিরাটের আগে অবশ্য ৭৭ বলে সেঞ্চুরি করেছেন ঋতুরাজ। তবে সেঞ্চুরির পর তার ইনিংস খুব একটা লম্বা হয়নি। ৮৩ বলে ১০৫ রান করে জ্যানসনের বলে আউট হন তিনি। রাঁচিতে করেছিলেন মাত্র ৮ রান। তবে ঋতুরাজের সেঞ্চুরির নেপথ্যে কোহলির অবদান অপরিসীম, তা বোঝা গিয়েছিল আগেই। একাধিকবার তাকে নানান পরামর্শ দিতে দেখা গিয়েছিল বিরাটকে, আর তা অক্ষরে অক্ষরে পালন করেছেন ঋতুরাজ। বুধবার ভারতীয় ফুটবলের সব স্টক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। প্রথমে বৈঠক করা হয় আইএসএল ক্লাবগুলির সঙ্গে। তাতে ক্রীড়া মন্ত্রকের অন্য আধিকারিকরা থাকলেও ক্রীড়ামন্ত্রী ছিলেন না। সূত্রের খবর, সেই বৈঠকে ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী। তিনি সব পক্ষের কাছে জানতে চান, কেন অত বড় দেশে প্রথম সারির লিগ হচ্ছে না। নানান অজুহাতের শেষে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়ে দেন, খুব শীঘ্রই ফুটবল মরশুম শুরু হবে। ক্লাবগুলি যেন নিজেদের মতো প্রস্তুতি শুরু করে। সূত্রের খবর, এদিন এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি প্রস্তাব দেয় যে ক্লাবগুলি নিজেরা টাকা তুলে লিগ করতে পারে। আবার দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজ প্রস্তাব দেন ২০টা দল মিলিয়ে একটাই লিগ হোক। তবে ক্রীড়া মন্ত্রক এসব নিয়ে কিছুই বলেনি। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।